হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের আমার স্কুল ডিআইওয়াই এর কথা মনে আছে? যেখানে আমি এই কিচেনটা বানিয়েছিলাম। আর এটা আমি আমার ছোট ভাইকে দিয়েছিলাম। ও ওর স্কুল ব্যাগে লাগাইছিল। তো তারপরে ওর বন্ধুরাও আবদার করে যে ওদেরকেও বানায় দিতে। ওয়াও! তো তাই আমি তাদের জন্য এই ৩টে কিচেন আর আরও কিছু গিফট বানাইছি। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো আমি এখানে একটা কার আর একটা প্লেনের কিচেন বানাইছি। আমি চাইলে আরও অন্য কিছু বানাইতে পারতাম, বাট ওরা আমাকে বলছিল একটা কার আর একটা প্লেনের কিচেন বানাইতে। আর আমার ভাই ক্লাস 2তে পড়ে, ওর নাম হলো আহনাফ। আর ওর সাথে যারা পড়ে ওরাও ছোট বাচ্চা। তো বাচ্চারা যেরকম বলছে, যেরকম চাইছে আমি সেরকমই বানাইতেছি। তো ওরা যেরকম বলছে ওরকম একটা কার আঁকছি আমি, আর একে কেটে নিতেছি। আর আমি কাজ করতে করতে ফ্রেমের বাইরে গেছি গা, তোমরা কিছু মনে করো না। তো আমি কারটা একে কেটে ওইটাকে এরকম সেলো টেপে মুড়াই নিতেছি। আর এই কিচেন বানানোর ভিডিও তো আমার স্কুল ডিআইওয়াইতে আছেই, তোমরা তো দেখছোই। তো এরপরে আমি এক্সট্রা টেপগুলো কেটে নিব। আর আমি এরকম সেম পদ্ধতিতে প্লেনটাও এঁকে কেটে এরকম সেলো টেপ দিয়ে জোড়া লাগাই নিছি। তো এই তো আমাদের কিউট একটা কার আর একটা প্লেন রেডি। এরপর কাটা কম্পাস দিয়ে এটার মাঝখানে ফুটা করে কিরিং লাগাই দিব। আর আমার কাছে কিরিং ছিল না, তাই আমি ওই যে আইডি কার্ডের যে অংশটা থাকে ওইটা খুলে নিছি। আর এই রিংয়ের মতো যেটা দেখতেছো সেটা আমাদের চাবির সাথে এক্সট্রা অনেক এরকম রিং টাইপের দেওয়া থাকে। তো এগুলো খুলে লাগাই নিছি। তো এই তো আমাদের কিচেন রেডি। এর মধ্যে আমি এই কারটা আর এই প্লেনটা ইনসার্ট করে দেব, তাহলেই ওদের গিফট রেডি হয়ে যাবে। আর আমি আমার ভাইয়ের জন্য একটা বুবু আর ডুডুর কিচেন বানাইছি, কারণ সে বলছে তার নতুন একটা লাগবে, আগেরটা পুরানো হয়ে গেছে। তো এরপরে আমি ওদের জন্য আরও কিছু গিফট বানাইছি, সেটা হলো স্টিকার। তো স্টিকার বানানোর জন্য আমি সেম পদ্ধতিতে কাগজের মধ্যে এঁকে কেটে নিছি কাগজগুলা। আর এরপরে আমি স্টিকার বানানোর যে পদ্ধতি আমি আগে দেখাইছিলাম সেভাবেই বানাইতেছি, বাট এবার একটু ভিন্ন। এবার এই যে স্টিকারের নিচে যে স্মুথ কাগজটা বানায় লাগাইছি এটার মাঝখানে একটু কেটে দিব, যাতে স্টিকারগুলো খুলতে সহজ হয়। আগের বারে আমি ভিডিওতে যে স্টিকার বানানোর পদ্ধতি দেখাইছিলাম ওইটাতে স্টিকারগুলো উঠানো একটু কষ্টকর, বাট তোমরা মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়ে তারপরে লাগাইলে স্টিকারটা সহজে উঠে যাবে। আর এইভাবে কাটার সময় তোমরা খেয়াল রাখবা যাতে তোমরা একটু এক্সট্রা কাগজ রেখে কাটো, না হলে কিন্তু স্টিকারটা উঠানোর পর সুন্দরভাবে লাগবে না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।